এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। রবিবার গড়িয়া শ্রীরামপুরে কল্যাণ সমিতির 52তম দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য, অভিনেত্রী রিচা শর্মা। রোহন ভট্টাচার্য বলেন, খুঁটি পূজা মানেই দুর্গাপূজা শুরু হয়ে গেল। রিচা শর্মা বলেন, এখানে এই অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য আমি খুবই আপ্লুত। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদেব শ্রীযুক্ত জগন্নাথ কুমার দ্বৈতবতী ও ওনার স্ত্রী। তিনি বলেন সাংবাদিকদের, বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তা সব রাষ্ট্রই একত্র হয়ে প্রতিবাদ করা উচিত। এই অনুষ্ঠানে এসে রোহন ভট্টাচার্য, রিচা শর্মা এবং গুরুদেব কি বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই পূজা কমিটির সভাপতি বলেন, এবছর পুজোর চমক থাকছে। অভিনেতা, অভিনেত্রী ও গুরুদেব এবং পূজা কমিটির সভাপতি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। আজকে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির খুঁটি পুজো এসেছি, ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি খুঁটি পুজো মানেই আমাদের পুজো চলে আসা, আর খুব বেশি দিন বাকি নেই পুজো। খুব আনন্দ করব, মানে ছোটো থেকে পুজোতে প্রচুর মজা করেছি আমরা, প্রচুর বন্ধুরা মিলে আড্ডা মেরেছি। আর অনেকে ভাবে যে পুজোর ছুটি এলেই বাইরে চলে যাবে, কারণ আমাদের শিডিউলটা এমন থাকে কাজের, আমাদের শ্যুটিং এভরিডে আমাদের 14 ঘন্টা 15 ঘন্টা, মাঝে মাঝে 16-17 ঘন্টাও শ্যুট করতে হয়, কিন্তু আমরা একদম ঘোরার সময় পাই না। তো পুজো আসলে আমাকে কিছু বন্ধু এখনই বলছে যে পুজোয় যাবি, ঘুরতে বাইরে যাবি, পুজোয় কোথাও যাবি। তো পুজোয় আমি কোনো দিন বাইরে যাইনি, এবছরও যাব না। পুজোটা একটা আলাদা আনন্দের জায়গা আমার জন্য এবং আমার পরিবারের জন্য, পরিবারকে সময় দিই। এবং এই ক্লাবে এসে আজকে আমার ভীষণ ভালো লাগছে। অনেকের সাথে দেখা হলো, অনেক গুণী মানুষরা ছিলেন, দ্বৈতপতি গুরুজি ছিলেন। তো আমার খুব ভালো লাগলো, সবাইকে উইশ করি খুব ভালো পুজো কাটান সবাই, আর সবার পুজো খুব ভালো কাটুক। খাওয়া দাওয়া একটু বুঝে সুঝে করবেন, শরীরটার খেয়াল রাখবেন, আর শান্তি বজায় রাখবেন, সবাইকে ভালোবাসা দেবেন, ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ। অনুভূতি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে যে ফাউন্ডেশনার তৈরি হয়েছে সেটার জন্য আমি অ্যাবসলিউটলি রেডি। আর পুজো আসছে আজকে, দ্য বিগিনিং, অ্যান্ড সেটার জন্য আমি আগেই বলে দিয়েছি সবাইকে দ্যাট আমি অলরেডি ফ্যামিলি মতন ফিল করছি, আর উই অল উইল সেলিব্রেট টুগেদার। সেটা আমি আমার একটুই মোটো, দ্যাট টুগেদার উই মেক আ ডিফারেন্স। তো গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতিকে আমি খুবই ধন্যবাদ জানাবো, আর আমি খুবই অনার্ড। আর এখানে আমি শুধু ফেস নেই, আমি সবার পার্ট, আর সেটার জন্য আমি যে কিছু করতে পারবো করবো, ডেফিনেটলি করবো। অ্যান্ড দিস টাইম নট লাইক জাস্ট লাইক এভরি ইয়ার উই উইল হ্যাভ আ সাকসেসফুল পূজা। যেহেতু পুজোর পার্ট আপনি, আগামী পুজোর দিনে কি প্ল্যান এই জায়গা ঘিরে? আমার মনে হচ্ছে যে একটু টাইম দেখবো, কেন জায়গা, লেকিন এখানে আমি সব দিন আসবো। এভরি ডে আই উইল কাম টিল দশমী। ডেফিনেটলি 100%। আমি নিজে একটু নন বেঙ্গলি, বাট আমার ছায়া অ্যাবসলিউটলি বেঙ্গলি, আর তাই জন্য আমি চেষ্টা করছি বাংলায় কথা বলতে। আপনি তো আমার ছবিটা দেখেছো, সেটা একটু এনআরআই রোল করি, লেকিন আই লাভ বেঙ্গল, আই লাভ কলকাতা, আই লাভ দুর্গা পূজা। আর আমি এখানে 20 বছর থেকে আছি। এখন একটা বিজ্ঞাপনের বিরতি। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে, অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি
ভর্তির জন্য আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ড, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন। খুঁটি পুজো আসিগেল মানে পূজা এসে গেল। খুঁটি পুজো আসলো মানে পূজাকে আহ্বান করা হলো এবং আপনাদের আমাদের বাঙালিদের পরিবারতে এটা বিরাট উৎসব। 12 মাসে যে তেরে যাত্রায় মুখ্য উৎসব হলো জগন্নাথের আশীর্বাদে পুজো হলো কলকাতায় মুখ্য উৎসব বাংলায়। এই বাংলা পুজো কোথায় নাই, এই জন্য সবাই আনন্দ করুন। পুজো সব থেকে আনন্দ জিনিস। পুজো এসে গেলে আনন্দ লাগে, পুজো যেদিন চলে যায় বহুত দুঃখ লাগে। কেন 5-6 দিন ধরে আমরা বহুত বাড়িতে আনন্দ, প্রত্যেক ঘরে ঘরে আবার বৃদ্ধবনিতে আনন্দ করেন এবং পিঠা পনা সব আনন্দবন্ত হয়, ভাইচারা বজায় রয়, কোলাকলি সম্পর্ক হয়। এইটা সুস্থ বাতাবরণ জগন্নাথ করু আমরা বাংলায়। ভাইচারা হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, জগন্নাথ সবাই মঙ্গল করো। বাংলাদেশে যে কাজ হচ্ছে অতি অন্যায়, অধর্ম, একে আমরা সবাই নিন্দা করা উচিত। কখন একে প্রশ্রয় কেউ দেওয়া উচিত না। প্রত্যেক কান্ট্রি একে নিন্দা করা উচিত। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বছরে এবারে পরিকল্পনা কি, আলাদা কি থাকবে, বিশেষত্ব কি থাকবে? দেখুন, আমাদের প্রচুর পরিকল্পনা। তার মধ্যে প্রধান পরিকল্পনা হচ্ছে পুজোটা একটা শান্তিপূর্ণ সহাবস্থান এবং এই পরিবেশ। আপনি দেখতে পেলেন আমাদের পরিবেশের জন্য আমরা গর্ববোধ করি। আমরা পুজোতে প্রথম না হতে পারি, কিন্তু পরিবেশে আমরা সবসময় প্রথম। এই পরিবেশ আমরা আমাদের সিনিয়ররা আমাদেরকে শিখিয়েছেন এবং তারাই আজকে এই পরিবেশটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো ওনাদের হাত ধরে আমরাও কিছুটা চেষ্টা করছি। পুজোতে আমাদের এবার হলদিয়া থেকে সুদূর হলদিয়া থেকে আমাদের প্রতিমা এবং প্যান্ডেল দুটোই হচ্ছে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পুজোর সময় অবশ্যই আসবেন। এবং আমাদের থিমে অনেক চমক আছে। আমরা পুজোকে আরও বড় এবং আরও বড় দেখতে চাই এবং সবার আগে সর্বপ্রথম আমরা বলতে চাই যে আরও আলো দাও, আমাদেরকে আরও আলো দাও। এত বিচ্ছিন্ন ঘটনা এই সময় এই প্রাসঙ্গিক হয়ে যায়, বিভিন্ন রকম বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনাগুলো আমাদের কানে আসে, যেটা আমরা সামাজিক জীব হিসেবে অত্যন্ত ঘৃণ্য ঘটনার সম্মুখীন হই। তার মধ্যে থেকেও যে একটা উৎসবের মাধ্যমে একটা পরিবেশ, সুস্থ পরিবেশ কামনা করা যায়, তারই আমরা চেষ্টা করছি। এই যে থিমের চমক বলতে কি বোঝাতে চাই? আমাদের এবার বিভিন্ন রকম থিমের মধ্যে একটি চমক রয়েছে। আমরা উৎস থেকে সৃষ্টি এরকম একটা থিম তৈরি করেছি বিস্তারিতভাবে। আমাদের ক্লাব সেক্রেটারি উনি আপনাদেরকে পরে জানাবেন। এই মুহূর্তে আমরা সবটা খোলসা করে বলতে চাই না, বুঝতেই পারছেন আজকে সবে খুঁটি পুজো। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা ভবিষ্যতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা পুজো যখন আমাদের প্যান্ডেল শুরু হবে তখন আপনারা অবশ্যই আসুন এবং তখন আপনাদেরকে আমরা নিশ্চয়ই বিস্তারিতভাবে বলতে পারবো। ধন্যবাদ। দর্শকদের আকর্ষণ মূলত যে হলদিয়া থেকে প্যান্ডেল আসছে, হলদিয়া থেকে প্রতিমা, প্যান্ডেল সবই হলদিয়া থেকে হচ্ছে এবং সেখানে বেশ কিছু চমক রয়েছে, যেটা আপনাদেরকে ক্রমশ প্রকাশ্য আপনারা জানতে পারবেন। ঠিক আছে। আর